হ্যালো চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা জানেন কি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে। এখানে অষ্টম শ্রেণী পাশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তাই এই সার্কুলারটিতে আবেদন করা যাবে 12ই জুন 2024 হতে 11ই জুলাই 2024 তারিখ পর্যন্ত। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেরি কিসের, চলুন সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ, ঢাকা। প্রকাশের তারিখ 12ই জুন 2024 তারিখ। এখানে পদের নাম নিরাপত্তা প্রহরী বা দারোয়ান। পদের সংখ্যা আছে 9টি। বেতন স্কেল 2015 অনুযায়ী পদের বেতন স্কেল হবে 8,250 টাকা হতে 20,010 টাকা পর্যন্ত। গ্রেড থাকবে 20। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাস অথবা সমমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এবার সার্কুলারটি সম্পর্কে কিছু শর্তাবলী দেখে নেওয়া যাক। নাম্বার 1, দরখাস্ত দাখিলের সর্বশেষ তারিখ হবে 11/7/2024। প্রার্থীর বয়স কমপক্ষে 18 থেকে 30 বছর পর্যন্ত হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়স সীমা হবে 18 থেকে 32 বছর পর্যন্ত। নাম্বার 2, সরকারি অথবা আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের সম্মানিত মাধ্যমে আবেদন করতে হবে এবং এ সংক্রান্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। নাম্বার 3, অনলাইনে আবেদনের পূরণের সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি তাদের অফিসিয়াল ওয়েবসাইট, আপনাদের সুবিধার জন্য ওয়েবসাইটটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। আবেদন পূরণ করতে হবে। আবেদনের সময় অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ হবে 24 জুন 2024 সকাল 10টা হতে। আবেদনের শেষ তারিখ হবে 11ই জুলাই 2024 তারিখ বিকাল 4 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণের অনলাইনে আবেদন সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার ভিতরে আপনার পরীক্ষার ফি জমা দিতে হবে। এখানে আবেদন করতে আপনার একটি রঙিন ছবির দরকার হবে, যার দৈর্ঘ্য হবে 300 ইন্টু প্রস্থ হবে 300 পিক্সেল, এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে, যার দৈর্ঘ্য হবে 300 ইন্টু প্রস্থ হবে 80 পিক্সেল। অনলাইনে আবেদন উল্লেখিত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনের মাধ্যমে সাবমিট করার পূর্বে সকল তথ্য অনলাইনে প্রমাণিত আবেদনপত্র একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন। বিশেষ দ্রষ্টব্য: প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা অসাধু উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। নাম্বার 1, প্রার্থী সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র। নাম্বার 2, কোটা সমর্থনের মূল কাগজপত্র। নাম্বার 3, প্রার্থীকে যে ইউনিয়ন, পৌরসভা ও বাসিন্দা যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র। নাম্বার 4, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ সত্যায়িত অনুলিপি। নাম্বার 5, অনলাইনে প্রমাণিত আবেদনের কপি। নাম্বার 6, পরীক্ষায় সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট ওয়েবসাইটে পাওয়া যাবে। নাম্বার 7, নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগ কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। নাম্বার 8, লিখিত, মৌখিক, ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।